সামনেই আসছে হনুমান জয়ন্তী। আজকে যে রেমেডিটা শেয়ার করব সেটা হনুমান জয়ন্তীর দিনকে যদি মনে বিশ্বাস রেখে, হনুমানজির ওপরে বিশ্বাস রেখে তোমরা করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে। কি করতে হবে? প্রথমেই সকালবেলা স্নান করে, ঘুম থেকে উঠে স্নান করতে যখন যাবে তখন গঙ্গা জল, একটু গোলাপ জল মিশিয়ে স্নান করো। তাতে কি হবে? গঙ্গা জল মিশিয়ে স্নান করলে তোমার অরা ক্লিন হবে, এবং গোলাপ জল মিশিয়ে স্নান করলে তোমার ভেনাস এবং মার্স প্ল্যানেট হিল হবে। এটা অতি অবশ্যই করো। তারপরে কি করবে? সোজা তোমার বাড়ি, যেখানে হনুমানজিকে তোমরা পুজো করো, সেখানে চলে যাবে, মানে ঠাকুর ঘরে চলে যাবে। যাবার পরে সর্ষের তেলের একটা প্রদীপ হনুমানজির সামনে জ্বালিয়ে দেবে। এরপর ওম হম হনুমতে নমঃ এই মন্ত্রটা 11 বার চ্যান্টিং করবে তোমার মনের একটা উইশ বলে। তারপরে কি করবে? রাম নাম লিখবে ওইখানে দাঁড়িয়ে। যারা সারা বছর লেখো না, ওই দিনে অবশ্যই লিখো। রাম নাম 11 বার লিখতে পারো, 21 বার লিখতে পারো, 31 বার লিখতে পারো, 41 বার লিখতে পারো, 51 বার লিখতে পারো। যদি 51 বার লিখলে, যদি না হয় তাহলে পুরো 108 বার লিখবে। লেখার পরে সেই কাগজটা হাতে নিয়ে নিজের মনের যে ইচ্ছে সেটা বলে হনুমানজির কাছে ওই কাগজটা রেখে দেবে। হয়ে গেল। দেন এবার সন্ধেবেলার দিকে কি করবে? সন্ধেবেলার দিকে তোমরা তোমাদের বাড়ির যে মেন এন্ট্রান্স, সেই মেন এন্ট্রান্সের বাইরের দিকে একটা বড় মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দেবে, এবং চেষ্টা করবে যদি পসিবল হয় তাহলে বাড়ির এন্ট্রান্সের যে মেন ডোরটা সেটা খুলে রাখবে। ঠিক আছে? এরপরে কি করবে? সন্ধেবেলা দিকে যদি পসিবল হয় তাহলে মন্দিরে গিয়েও এই ক্রিয়াটা করতে পারো। যদি না পসিবল হয়, যদি বাড়ির আশেপাশে হনুমানজির মন্দির না থাকে, তাহলে নিজের বাড়ির যে বিগ্রহ আছে বা ছবি আছে সেখানেও তোমরা এই ক্রিয়াটি করতে পারো। একটা লাল কাপড় নেবে, তার মধ্যে একটা লাড্ডু এবং অল্প কিছুটা ভাজা ছোলা হনুমানজিকে নিবেদন করবে। করে অতি অবশ্যই হনুমান চালিসা 3 বার বা 7 বার পাঠ করবে। করার পরে তোমার মনের উইশটা অবশ্যই হনুমান